তোমাকে আমার স্বামী বলে পরিচয় দিতেই ঘৃণা হচ্ছে। যে মানুষ তোমাকে জন্ম দিয়েছে আজকে তাকে তুমি রাস্তার লোক বলছো। আর এই মানুষ দুটো তুমি বেঁচে আছো কিনা সেটা দেখার জন্য, তোমাকে খোঁজার জন্য ঢাকা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। শুনেছি মানুষ লেখাপড়া শিখে মানুষ হয়, তুমি তো অমানুষ হয়েছো। আরে মা কি করতেছো তুমি? দিও না মা, দিও না। মা খাইনি দিও না মা, রাখ পরে। মা আমি পারবো না মা। কি করলাম? আমি বুড়া মানুষ, এত খাতে পারি মা? আচ্ছা, আপনি একটু যা কিছু লাগে নিয়ে খান, আমি একটু আসতেছি। হ্যাঁ, কিছু লাগলে নিয়ে খেয়ে। কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ না হয়ে এখানে দাঁড়িয়ে আছো? ডাইনিং টেবিলের লোকটাকে দেখে তো মনে হচ্ছে রাস্তায় একটা ভিখারি, আর তুমি ওকে নিয়ে আসছো বাসায়। উনি তো একজন রিক্সাওয়ালা, উনি ক্ষুধার্ত ছিল তাই ওনাকে বাসায় নিয়ে আসছি। ঠিক আছে, বুঝছি, আর বলতে হবে না। আমি যা বলছি এখন তাই করবে। ওকে এক্ষুনি এই মুহূর্তে বাসা থেকে বিদায় দাও। যাও বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো। এ কি, আপনি হাত দিয়ে ফেলতেছেন কেন? মা, এত ভালো ভালো খাবার আমার গলা দিয়ে নামতে চায় না মা, গলা দিয়ে নামতে চায় না। আপনি কান্না করছেন? গরিবের কান্না মা, একবার কান্না শুরু করলে আর থামতে চায় না মা, আমার থামতে চায় না। আপনি আমার বাবার মতো, আমাকে মেয়ে মনে করে বলতে পারেন। কিসের কষ্ট আপনার? কষ্ট? আরে কষ্ট রে ওমা, গরিবের দুঃখ, গরিবের গল্প এ যদি বলা শুরু করি রাত কাবার হয়ে যাবে মা, কিন্তু শেষ হবে না। এত দুঃখ। আমি আপনার সেই কথাই জানতে চাই। তিনটা মাইয়া সন্তান মরে যাওয়ার পর হয় এই একটাই ছেলে সন্তান হইল। ছোট এতটুকু বুঝছো, দৌড়ায় খেলে এই পোলারে না